আমরা আমার নবীর জন্য আমার স্ত্রীকে ত্যাগ করতে পারি, আমি আমার নবীর জন্য আমার সন্তানকে ত্যাগ করতে পারি, আমি আমার নবীর জন্য আমার মেয়েকে ত্যাগ করতে পারি, আমি আমার নবীর জন্য আমার ঘর ত্যাগ করতে পারি, জমি ত্যাগ করতে পারি, আমার জীবন ত্যাগ করতে পারি। বেঈমানরা, তোমরা জানো না আমার নবীকে? তোমাদের খবর নাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে যদি আঙ্গুল তুলো, ওই আঙ্গুল জায়গা মতো রাখা হবে না। যদি আমার নবীর চরিত্র চক্ষু তুলো, ওই চক্ষু শরীর থেকে বের করে দেওয়া হবে। যেই জিহ্বা দিয়ে আমার নবীর উপরে কটূক্তি করা হয়েছে, ওই জিহ্বা ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে, রাবী বলেন একটা আঘাত পিছনে ছিল না, সমস্ত আঘাত সামনে ছিল, সামনে দিকে ছিল। মুসলমান সামনে যেতে পারে, পিছনে উঠতে পারে না। মুসলমানের বুলেট বুকে লাগে, পিছনে লাগে না। মুসলমান লড়াই করে, জমিনে ময়দানে শাহাদাত বরণ করে, মুসলমান লড়াই করে, শাহাদাত বরণ করে, জমিনের মধ্যে শাহাদাত বরণ করে, কিন্তু কাপুরুষের মতো তারা ঘরে মৃত্যুবরণ করে না। আমি বাংলাদেশ সরকারকে বলবো, ক্ষমতার নেশায় আজকে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবেন না। ক্ষমতার নেশায়, ক্ষমতার আশায় নবী প্রেমিক বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন না।